আমি শুধু একটাবার চিন্তা করি, বাংলাদেশের যখন এই রাস্তাটা ছিল না, তখন যারা ট্রেকিং করে এসেছেন তাদের অবস্থা কি ছিল। আসলে এখন রাস্তা হওয়ার পরে যে কষ্টটা হচ্ছে পাহাড়ে ট্রেকিং করা, আপনাদের জন্য আসলে কতটা অ্যাডভেঞ্চার লোক ছিলেন যারা এখানে এসেছেন। সেজন্য তাদেরকে স্যালুট, যারা এখানে সেই রাস্তা হওয়ার আগে এসেছেন। এই রাস্তাটা কিন্তু হচ্ছে বাংলাদেশের সেই ধোপাছড়ি ত্রিশেমার একটু আগে। রাস্তাগুলো না ভাই এত ডেঞ্জারাস, আপনার পিছনে আমার রাস্তাগুলো একটু দেখেন, ওই যে পিছনে, মানে ওই রাস্তাগুলো না এত বেশি ভয়ঙ্কর, এত বেশি সুন্দর। আমি বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত যতগুলো রাস্তা ঘুরেছি এই রাস্তার মধ্যে সৌন্দর্য কোথাও পাইনি। আর এটা রাস্তাটা বলে এত ডাউন হিল, মানে গাড়ির এক গিয়ারে কিন্তু আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে, মানে এরকম সিচুয়েশন। তো আসলে এখানে আসার সৌভাগ্যটা হয়েছে। আর আমার কাছে মনে হয় ভাই এটা কোনো বাংলাদেশ না, এটা বাংলাদেশের অন্য কোনো হয়তো একটা ভাষণ হবে। তো যাই হোক, আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যখন কেউ কটং খুলে দিবে, কেউ কটং এসে পরে খুলে দিবে, আপনারা অবশ্যই আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ইনশাল্লাহ আমার আজকে ব্লগটা এখান থেকেই আমরা ব্যাক করবো চট্টগ্রামে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন সহি সালামতে চট্টগ্রাম ব্যাক করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।